নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে ধনেপাতা রয়েছে। তো আজ আমি ধনেপাতার দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিশেষ করে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারাও একদিন এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখানে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিলাম লবণ। এবারে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম। এখানে একটা টিফিন বাটি নিয়েছি, তো বাটিটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে ধনেপাতার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবারে টিফিন বাটির মুখটা বন্ধ করে ভাপাতে দেবো। তো বন্ধুরা, এখানে উনান ধরিয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এদিকে ভাপানো হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 3-4 টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলোকেও ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এদিকে 10-15 মিনিটের মতো ভাপিয়ে দিলাম, ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে বাটির থেকে বের করে পিস পিস করে কেটে নেব। এটাকে বাটির থেকে বের করে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটি দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে মশলাগুলোকে আরো ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন এর মধ্যে ধনেপাতার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধোকাগুলো দিয়ে আরো 1-2 মিনিট জাল করে নিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন রান্নার পর কত সুন্দর লাগছে দেখতে। তো এখন তো বাজারে প্রচুর দামে ধনেপাতা পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।